বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা জানো, বিগত 17 মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর থেকে আমরা মোটামুটি অনলাইনে ফেসবুকে ক্লাস নিচ্ছি। আর এই ক্লাসের ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা প্রথমে টেন্স সম্পর্কে আলোচনা করেছি, এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায়, গঠন প্রণালী এবং উদাহরণ সহ আলোচনা করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কেও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আজকের আলোচ্য বিষয়। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায়, গঠন প্রণালী সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা এখন ক্লাসে যাই। প্রথমে জেনে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে টেন্স TENS টেন্স দ্বারা কোনো কাজ, যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতে বা পূর্বে শুরু হয়ে অতীতে বা পূর্বে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। PRESENT প্রেজেন্ট, পারফেক্ট PERFECT পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। CONTINUOUS কন্টিনিউয়াস টেন্স হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একবার লক্ষ্য করো যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতে বা পূর্বে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে, এইরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি 2 বছর যাবত এখানে পড়ছি। আমি 2 বছর যাবত এখানে পড়ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা হয়েছে যে অতীতে বা পূর্বে শুরু হয়। আমি 2 বছর যাবত এখানে পড়ছি, এটা 2 বছর আগে শুরু হয়েছে। বর্তমান পর্যন্ত পড়ছি, এখনো পর্যন্ত পড়ছি, এরূপ যদি বোঝায় তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে এখানে যাবত, পর্যন্ত, চেয়ে এই কথাগুলো থাকবে। যাবত, পর্যন্ত, চেয়ে এই সমস্ত কথাগুলো থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটি।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার উপায় কিভাবে আমরা চিনতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কিভাবে আমরা চিনতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা যদি আমরা একটা সেন্টেন্স একটা যদি বাক্য দেখি, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা কিভাবে বুঝতে পারবো? চিনিবার উপায়, চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে ইতেছি, ইতেছি, ইতেছ, ইতেছে ইত্যাদি চিহ্ন থাকবে, ইত্যাদি চিহ্ন থাকবে। অথবা বাক্যের মধ্যে যাবৎ পর্যন্ত যে থেকে ইত্যাদি চিহ্ন থাকবে, ইত্যাদি থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার উপায় কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার উপায় বাংলা ক্রিয়ার শেষে ইতেছি, ইতেছ, ইতেছে ইত্যাদি চিহ্ন থাকবে, অথবা বাক্যের মধ্যে যাবৎ পর্যন্ত চেয়ে ইত্যাদি কথা থাকবে, যাবৎ পর্যন্ত চেয়ে ইত্যাদি কথা থাকবে। একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সে 1 ঘন্টা যাবৎ, সে 1 ঘন্টা যাবৎ গান গাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বে আলোচনা করেছি যে বাংলা ক্রিয়া কি। বাংলা ক্রিয়া হচ্ছে, আবারও আলোচনা করছি পুনরায়, বাংলা ক্রিয়া হচ্ছে কাজ। ক্রিয়া মানে কাজ। ক্রিয়া 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আর একটা হচ্ছে মূল ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া আমি পূর্বে আলোচনা করেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো সাহায্যকারী ক্রিয়া। আর বাদবাকি যে পৃথিবীতে কাজ রয়েছে, যেমন পড়া, খাওয়া দাওয়া, চলাফেরা, হাঁটা, যাবতীয় যে কাজ আছে সেটা হচ্ছে মূল ক্রিয়া, অর্থাৎ মূল ভাব। এখানে বলা হয়েছে যে বাংলা ক্রিয়া, বাংলা ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়ার শেষে ইতেছি, ইতেছ ইত্যাদি চিহ্ন থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে বাংলা ক্রিয়া কোনটা? এখানে বাংলা ক্রিয়া হচ্ছে গান গাচ্ছে, গান গাচ্ছে। বাংলা ক্রিয়া হচ্ছে গান গাচ্ছে। এখানে বলা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে সে চিহ্ন থাকবে, ইতেছি, ইতেছ ইত্যাদি ইত্যাদি চিহ্ন থাকবে। এখানে সে চিহ্ন আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে সে চিহ্ন আছে, এই জন্য আমাদেরকে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দ্বিতীয় হিসাবে আমি বলেছি অথবা বলেছি যে বাংলা ক্রিয়ার মধ্যে যাবৎ পর্যন্ত চেয়ে থেকে ইত্যাদি চিহ্ন থাকবে। এখানে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে যাবৎ একটা কথা লেখা আছে, এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায়। এখন যাওয়া যাক গঠন প্রণালী। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করা যায়। গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব
সাহায্যকারী ভার্ব have been has been has been plus মূল ভার্বের সঙ্গে মূল ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ প্লাস সিন্স অথবা ফর SINC সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট OBJECT অবজেক্ট প্লাস এক্সটেনশন আদার OTHER আদার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গঠন প্রণালী দেখব। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন আর হ্যাজ বিন। এখানে হ্যাভ বিন কোথায় বসবে, হ্যাজ বিন কোথায় বসবে? এখানে ফার্স্ট এবং সেকেন্ড পারসনে হ্যাভ বিন আর থার্ড পারসনে হ্যাজ বিন বসবে। ফার্স্ট এবং সেকেন্ড পারসনে হ্যাভ বিন বসবে এবং থার্ড পারসনে বসবে হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। মূল ভার্ব আমরা পূর্বে আলোচনা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। এখানেও যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস কথা আছে, এই জন্য মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে প্লাস সিন্স এবং ফর। এখানে সিন্স এবং ফর নিয়ে কথা আছে। সিন্স এবং ফর নিয়ে কথা আছে হচ্ছে যদি নির্দিষ্ট সময় বোঝায়, তাহলে সেখানে সিন্স বলবে, আর যদি অনির্দিষ্ট সময় বোঝায় তাহলে সেখানে ফর বসবে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা অন্যান্য আদার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো গঠন প্রণালী। এখন একটা উদাহরণ দিলে সবচেয়ে ভালো তোমরা বুঝতে পারবে। তারা 2 ঘন্টা যাবত খেলিতেছে। তারা 2 ঘন্টা যাবত খেলিতেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, তারা 2 ঘন্টা যাবত খেলিতেছে। এখানে আমরা গঠন প্রণালী অনুসারে বলেছি প্রথমে সাবজেক্ট হবে। তারা 2 ঘন্টা যাবত খেলতেছে, এর সাবজেক্ট কোনটা? এর সাবজেক্ট হচ্ছে দে, তারা। এর সাবজেক্ট হচ্ছে তারা। তারার ইংরেজি দে, THEY দে। তারার ইংরেজি দে, এখানে দে তারা। এখানে সেকেন্ড পারসন জন্য কি বসবে? সাহায্যকারী ভার্ব বসবে হ্যাভ বিন। যে গঠন প্রণালী অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে হ্যাভ বিন, যেহেতু সেকেন্ড পারসন এই জন্য বসবে হ্যাভ বিন। এরপর প্লাস সাহায্যকারী ভার্ব মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। মূল ভার্ব কোনটা শিক্ষার্থী বন্ধুরা? মূল ভার্ব হচ্ছে খেলিতেছে। খেলার ইংরেজি প্লে, PLAY প্লে, তার সঙ্গে আইএনজি যোগ প্লেইং প্লাস এখানে লেখা আছে 2 ঘন্টা যাবত। এটা নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? 2 ঘন্টা যাবত। এখানে 2 ঘন্টা কোন 2 ঘন্টা এখানে কোনো উল্লেখ নেই, যে সকালের 2 ঘন্টা বা বিকেলের 2 ঘন্টা বা দুপুরের 2 ঘন্টা। এখানে কোন 2 ঘন্টা এখানে কোনো উল্লেখ নাই শিক্ষার্থী বন্ধুরা। এই জন্য নির্দিষ্ট সময় নয়, এটা 2 ঘন্টা যাবত কোন 2 ঘন্টা উল্লেখ নাই, এই জন্য এখানে নির্দিষ্ট সময় বোঝায়নি, অনির্দিষ্ট সময়। এই জন্য এখানে কি বলবে? ফর বসবে। ফর কি বসবে?
ফর বসবে। এখন 2 ঘন্টা, 2 ঘন্টা ফর, 2 ইংরেজি 2 আওয়ার্স, HOURS আওয়ার্স। যেহেতু 2 ঘন্টা এটা প্লুরাল নাম্বার, এই জন্য আওয়ার সঙ্গে এস যোগ করা হলো। আওয়ার্স হলো 2 ঘন্টা যাবত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে আমরা তারা 2 ঘন্টা যাবত খেলিতেছে। এখানে সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি দে, তারপরে সাহায্যকারী ভাব হ্যাভ বিন, তারপরে হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সাহায্যকারী ভাব হ্যাভ বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এই মূল ভার্ব হলো খেলা, খেলার ইংরেজি প্লে, প্লের সঙ্গে আইএনজি যোগ করলে প্লেইং। এরপরে এটা যেহেতু 2 ঘন্টা, কোন 2 ঘন্টা, দিনের না রাত্রির, কোন 2 ঘন্টা নির্দিষ্ট করে বোঝানো, অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য এখানে ফর বসানো হয়েছে। এরপরে 2 ঘন্টা যাবত 2 আওয়ার্স, যেহেতু 2 প্লুরাল নাম্বার এই জন্য আওয়ারের সঙ্গে এর যোগ করে 2 আওয়ার্স করা হলো। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? সেন্টেন্সটা যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী অনুসারে তার কিভাবে বাংলাকে ইংলিশ ট্রান্সলেট করতে হয় আমরা শিখলাম। এরপরে নেগেটিভ সেন্টেন্সে কিভাবে বাংলাকে ইংলিশ করতে হবে এটা আমরা শিখব। রহিম 2 ঘন্টা যাবত মাঠে খেলিতেছে না। মাঠে খেলিতেছে না। রহিম 2 ঘন্টা যাবত মাঠে খেলিতেছে না। এটা কোন সেন্টেন্স শিক্ষার্থী বন্ধু? শিক্ষার্থী বন্ধুরা এটা কোন সেন্টেন্স? এটা নেগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, NEGATIV, নেগেটিভ সেন্টেন্স। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে আমরা এই সেন্টেন্সটাকে গঠন করব? আমরা এখানে আমরা দেখব গঠন প্রণালী সব ঠিক থাকবে, শুধুমাত্র হ্যাভ বিন যেখানে হ্যাভ বিন যেখানে আছে সেখানে হ্যাভ নট বিন বসবে, আর হ্যাজ বিন যেখানে আছে সেখানে হ্যাজ নট বিন বসবে। বাদ বাকি সব ঠিক থাকবে। আমরা এটা একটু করে নেই, দেখি। এই সেন্টেন্স এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রহিম, RAHIM, রহিম। এই বাক্যের সাবজেক্টটা কি শিক্ষার্থী বন্ধুরা? রহিম।
রহিম, এখন রহিম কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন হয় তাহলে কি বসবে? হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন বসবে? হ্যাজ বিন বসবে, হ্যাজ বিন। যেহেতু খেলিতেছে না, আমি বলেছি যে যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে সেখানে হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন বসবে। তাহলে হ্যাজ বসার পরে হ্যাজ নট, তারপরে বিন বসাতে হবে। এরপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এখানে মূল ভার্ব কোনটা? খেলা। মূল ভার্ব কোনটা? খেলা। মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লেইং, PLAY প্লেইং। তারপরে খেলিতেছে না, মাঠে খেলতেছে না, মাঠে। আমি পূর্বে বলছি যে কোথাও যদি কোনো কিছু থাকে তাহলে কি তার বসতে হবে? সেটা ইন বসাতে হবে, ইন। মাঠের মধ্যে, মধ্যের জন্য ইন বসাতে হবে, ইন দি ফিল্ড, FIELD ফিল্ড। ফিল্ড কয় ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত। এখানেও নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয়নি, অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। কোন 2 ঘন্টা এটাও বোঝানো হচ্ছে। এই জন্য এখানে ফর বসবে, ফর 2 আওয়ার্স, HOURS, আওয়ার্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যাফার্মেটিভ যদি সেন্টেন্স হয় তাহলে কিভাবে গঠন করতে হবে, নেগেটিভ সেন্টেন্স হলে কিভাবে গঠন করতে হবে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আরেকবার বুঝে দিলে ভালো করে বুঝবা তোমরা। এখানে গঠন প্রণালী সব ঠিক থাকবে, শুধুমাত্র এখানে নেগেটিভ সেন্টেন্সের বেলায় সাহায্যকারী ভাগ হ্যাভ বিন যেখানে আছে সেখানে হ্যাভ নট বিন বসবে, আর হ্যাজ নট যেখানে, হ্যাজ বিন যেখানে আছে সেখানে হ্যাজ নট বিন বসবে। শুধুমাত্র এইটুকুই পরিবর্তন। তা আমরা একটু দেখি। এখানে রহিম 2 ঘন্টা যাবত মাঠে খেলতেছে না, খেলিতেছে না। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু ইতেছে এখানে আছে, ক্রিয়ার শেষে যখন যেহেতু ইতেছে আছে এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আমি আগেই বলেছি। এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে রহিম। এরপরে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন এই জন্য সেখানে হ্যাজ বসবে। আর হ্যাজের সঙ্গে আমি পূর্বে বলেছি যে নেগেটিভ সেন্টেন্সে নট একটা বসাতে হবে, নট বসাইছি আমরা। এরপরে বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এখানে মূল ভার্ব হচ্ছে খেলা, খেলার ইংরেজি প্লে, প্লের সঙ্গে আইএনজি যোগ প্লেইং ইন দি ফিল্ড, প্লেইং ইন দি ফিল্ড। এই মাঠে, এটা হচ্ছে অবজেক্ট, এই জন্য মাঠের ভিতরে যেহেতু খেলতেছে এই জন্য ইন লাগাতে হবে, ইন দি ফিল্ড। এরপরে কয় ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত। কোন 2 ঘন্টা যাবত এটা নির্দিষ্ট করে কোনো কিছু বলা নাই, এই জন্য ফর বসবে। এখানে বলা আছে সিন্স অথবা ফর, ফর বসবে। আর এখানে 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করতে হয় এবং নেগেটিভ সেন্টেন্সে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার উপায় কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি এবং কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হয় আমি বাংলা সেন্টেন্স লিখে তার ইংরেজি করে তোমাদেরকে বুঝাই দিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম করোনার এই দিনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।